नमस्कार बंधुरा नतून एक रेसिपिते सकल बंधुदेर स्वागत। मैगिर मध्य दूध दिए जे एत सुंदर एक रेसिपि बनानो जाए आपनारा ना देखले विश्वासई करबेन ना। ताई बंधुरा आपनादेर सकलेर काछे अनुरोध भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखते थाकुन। ताहले बंधुरा प्रथमे आमी एक फ्राइंग पैनेर मध्य 2 पैकेट मैगी दिलाम और तारपरे आमी दिच्छी दूध। आमी एखाने लिकुइड दूध दिलाम, आपनारा चाइले पाउडार दूधो जले गुले दिते पारेन। आमी हाफ लिटार दूध दिलाम, आपनारा चाइले दूधेर परिमाणटा और मैगिर परिमाणटा बाड़िये अथवा कमिয়েও दिते पारेन। एबारे आमी मैगिर मध्य समस्त दूध दिए खूब भालो करे मैगी रान्ना करे नेब और এই मैगी दूधेर मध्य आमी 2 मिनट धरे सिद्ध करे नेब। और बंधुरा एखोनो जारा आमार चैनलटिके सबस्क्राइब करेननि तारा তিয়াশা फूड हाउस चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल अपशने क्लिक करे देबेन और ताते परबर्ती समस्त रान्नार भिडियोर आपडेट आपनार फोने प्रथमेई पौঁছে যাবে। एछाड़ा जारा भिडियोटी फेसबुक थेके देखছেন तारा তিয়াশা फूड हाउस चैनलटिके अवश्यई फलो करे देबेन। और एबारे आमी मैगिगुलोके एकटु छाड़िए छाड़िए दिচ্ছি ताहले सिद्धटा खूब भालोभाবে হবে। तबे এই রেসিপির জন্য ম্যাগি একদম বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করে নিলে গলে যাবে আর তখন খেতে অতটা ভালো লাগবে না, সেই জন্য একটু কম করে সিদ্ধ করে নেব। এবারে দুধটা ফুটে উঠেছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে কম করে সিদ্ধ করে নিলে সিদ্ধটা খুব ভালো হবে। मैगी खूब सुंदरभावे सिद्ध हो गेছে, एकदम गलेও যায়নি আর একটু শক্ত শক্ত মতন রয়ে গেছে। मैगी যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিষ্টির জন্য চিনি দেব। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিলাম, তারপরে দিলাম সামান্য একটু নুন। মিষ্টি জিনিসে নুন দিলে টেস্টটা খুব ভালো হয় আর টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। এবারে আর একটু নাড়াচাড়া করে ম্যাগি আমি রান্না করে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা বাড়িতে ঝটপট এই রকমের ম্যাগি রান্না করে নিতে পারবেন আর যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর বন্ধুরা আপনারা যদি কখনো পায়েসের এই রেসিপি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার দেখার পরে এই রেসিপিটা আপনারা ট্রাই করে নিতে পারবেন। এরপরে চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো ড্রাই ফ্রুটস। তার মধ্যে রয়েছে কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। ড্রাই ফ্রুটস দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিলাম। আর এখন এই ম্যাগি পায়েস খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের এই ম্যাগির পায়েসের রেসিপিটা কতটা দারুণ। এখন আমি এর মধ্যে দিলাম একটা তেজপাতা আর একটা এলাচ। এইগুলো দিলে পায়েসের থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। এখন ম্যাগির পায়েস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন, কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।